তো আজ আমরা যাচ্ছি ঝাড়গ্রামের বিখ্যাত আর সবথেকে বড় বাজারে। আর সেই বাজারটার নাম কি আর কোথায় সেই বাজারটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমরা মল থেকে বেরিয়ে পাঁচমাথার মোড়ে এসে একটুখানি জ্যামে আটকে গেছিলাম, আর জ্যামটা কেটে যেতেই আমরা আরও সামনের দিকে যাচ্ছি। তো আজকে যে বাজারটা যাচ্ছি আমি তোমাদের সাথে আজকে প্রথম ভিডিওতে শেয়ার করছি, এমনকি আমি জীবনে প্রথম এই বাজারটা দেখছি। আমার এতটুকুনো আন্দাজ থাকেনি যে এই রকম জায়গায় একটা এত বড় এত ভালো বাজার রয়েছে এবং এত বিখ্যাত একটা বাজার রয়েছে। বাজারটার নাম তো শুনেছিলাম, কিন্তু এই বাজারটা কোনোদিনও ঘুরে দেখা হয়নি। তো পৌঁছে গেছি সেই বাজারে। এই বাজারটার নাম হচ্ছে জুবলি মার্কেট, যেটা সকলে জানো, ঝাড়গ্রামের বিখ্যাত জুবলি মার্কেট। এখানে এ থেকে জেড সমস্ত কিছু জিনিস পাওয়া যায় আর কি। মানে তুমি যা চাইবে তাই পাবে, বেশিরভাগ জিনিসই এখানে পাওয়া যাবে। আর এইটা হচ্ছে তোমার ঝাড়গ্রামের ওভারব্রিজের নিচে হচ্ছে এই বাজারটা। ওভারব্রিজের একেবারে নিচে নয়, মানে সাইডে ওই কোর্টের দিকে যেতে রাস্তার বাম পাশে ছোট্ট ছোট্ট সরু সরু গলি দিয়ে ঢুকতে হবে। আর তাতে দেখলাম প্রচুর পরিমাণে দোকান রয়েছে। তো আজকে যে কারণে আমার এইখানে মানে এই গলির ভেতরে বা এই বাজারে আসা, সেই কারণটা হচ্ছে আমি সেলাই মেশিন শিখছি। তো সেলাই মেশিনের বেশ কিছু জিনিস এখানে পাওয়া যায়। তো আমার পতিদেব বলছে, যখন এসেইছো হয়তো কোনো দিন তোমাকে একাও আসতে হতে পারে, তো কোথার থেকে জিনিস কিনবে, কোথার থেকে মেশিন সারানো হবে, কোথায় কোথায় মানে এই সেলাই মেশিনের জিনিসপাতি পাওয়া যাবে, সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে আর কি আমাকে। সেই সঙ্গে আমি তো দোকানগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, তবে দাম বেশ ভালোই দেখলাম জিনিসপাতির। তো আমার একটা কাঁচি কিনতে হবে, আমার ভালো কাঁচি নেই, মানে বড় কাঁচি, কাপড় কাটার যে অ্যাকচুয়াল কাঁচিগুলো হয় কাটিং করার, সেই কাঁচি নেই। তো ওই কাঁচি দেখছিলাম। আর এই যে এনার দোকানে এসেছি, ইনি মানে খুবই ভালো, এনার ব্যবহার। আমি তো এখান থেকে শুধুমাত্র যে সেলাই মেশিনের কাঁচি, সুতো এইসব না, আমি দুটো নাইটির পিসও নিয়েছি। আর সত্যি বলতে এনার ব্যবহার এত এত পরিমাণে ভালো যে কি বলবো। মানে আমি তো অনেক অনেক জিনিস দেখতে চাইছিলাম, তো উনি অনেক অনেক জিনিস দেখিয়েওছে। আর এতটুকুনো বিরক্তি হয়নি। অনেক মানুষই হয় না, মানে অনেক দোকানদাররা হয় যে একটুখানি বেশি ঘাটালে, একটু বেশি বকবক করলে, একটু বেশি জিনিস দেখতে চাইলে বিরক্ত হয়ে যায়, কিন্তু এনার মধ্যে কোনো বিরক্ত নেই। এবং ইনি নিজে আমাকে বলছিল যে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কি হবে, সমস্ত কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছিল। তো আমি এই যে তিনটে কাঁচি আমাকে দিয়েছিল, তিনটে কাঁচির মধ্যে আমার এই নীল রঙের যে হাতলটা রয়েছে, এই কাঁচিটা পছন্দ হয়েছিল। তারপর আর ভিডিও বানানো হয়নি। বাজারটাও ঘুরেছিলাম অনেকটাই, বাজারটা ঘুরেছি হেঁটে হেঁটে, কিন্তু এত ভিড় ছিল আর সরু সরু রাস্তা, তো ভিডিও বানাতে পারিনি সেইভাবে। তো এখন আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে ঝাড়গ্রাম স্টেশনের দিকে যেতে। স্টেশনটার ভেতরে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, এখন অনেক বেলা, প্রায় 3টা মতো বাজে, দুপুর 3টা। তো আর পতিদেবের এনার্জি কুলালো না, যদিও ও ভাত খেয়ে নিয়েছে, আমি ভাত খাইনি, কারণ আমার নিরামিষ চলছে। আর ও ভাত খেয়ে নিয়েছে, মানে আমরা ওই আমাদের যে কাজে এসেছিলাম সেই কাজ থেকে বেরিয়ে তো আমরা মল গেছিলাম, সে তো ভিডিওতে তোমরা দেখেইছো। আর মল থেকে বেরিয়েই ও ভাত খেয়ে নিয়েছে। আর তারপরে আমরা এসেছিলাম জুবলি মার্কেটে, আর জুবলি মার্কেট থেকে বাজার টাজার করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে স্টেশনের দিকে। আর এই যে এত বড় একটা লাল রঙের বিল্ডিং, এইটা কিসের বিল্ডিং বা এটা কি, তোমরা কে কে জানো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মনে হয় এটা সবাই জানো, না জানার কোনো ব্যাপার নেই। যাই হোক, এখানেও একটা ছোটোখাটো বাজার রয়েছে, তবে এই বাজারে ঢুকিনি, কারণ আমার বিশেষ করে মনে হয় এই বাজারে চোরাই, মানে চোরাই বলতে কি, জিনিসের দাম অতিরিক্ত বেশি। হ্যাঁ, একবার আমি এইখান থেকে জিনিসপাতি কিনেছিলাম এবং পরে আমি জানতে পারি এই জায়গাটায় যে জিনিসগুলো বিক্রি হয়, তুমি দোকানে তার মানে অর্ধেকের থেকে একটুখানি বেশি টাকা দিয়েই কিনতে পাবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একেবারে ওভারব্রিজের নিচের বাজারে। আর এইখানে হচ্ছে সেলাই মেশিনের মানে সেলাই মেশিন খারাপ হয়ে গেলে সেইগুলো সারাসারি করে আর কি। তো ওটাই এখন আমাকে দেখাতে নিয়ে যাচ্ছি যে কোন দোকানে সবথেকে ভালো মেশিন সারাই করে। আর এই ঝাড়গ্রামের ওভারব্রিজের নিচে আমি কোনো দিনও ঘুরিনি, আজকেই প্রথম। আমি মেদিনীপুর অনেকবার গেছি, মেদিনীপুরে যেহেতু থাকতাম, তো মেদিনীপুরের ওভারব্রিজের নিচে বহুবার, মানে বহুবার বলতে বহুবার গোনা যাবে না, এতবার ওই ওভারব্রিজের নিচে দিয়েই তো যাওয়া আসা করতাম। কিন্তু
ঝাড়গ্রাম আমার বাড়ির এত সামনে, এবং আমাদের স্টেট ঝাড়গ্রাম, তো স্টেট নয় সরি ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম। তো এই ঝাড়গ্রামের ওভারব্রিজের নিচে আজকেই আমার প্রথম ঘোরা। আর ওই যে জুবলি মার্কেট বললাম, ওটা তো আগে প্রপার, ওটা আর এখন রাস্তার ধারে হয়নি। যাই হোক, ওইখানে আমরা দাঁড়িয়ে আছি, আর ওই যে একটা মালগাড়ি যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে, দেখো যেখানটায় ফাঁকাটা সেইখান দিয়ে দেখা যাচ্ছিল। তো যাই হোক, এখন আমরা আবার ঘুরে যাচ্ছি, কারণ আমাকে দেখিয়ে দিয়েছে, সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দিয়েছে। তো দেখিয়ে বুঝিয়ে দেওয়ার পর আমিও দেখে বুঝে নিয়েছি ভালো করে, আর তারপরে এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ি। আর কোনো কাজ নেই, আর কোনো বাজার টাজার করারও নেই, এখন সোজা বাড়ি যাব। বিকেল 4টার মতো বেজে গেছে, বরঞ্চ বেশি। তো এখন আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর এখন ওভারব্রিজটা দেখো অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকাই, কারণ এই সময়টা প্রচণ্ড পরিমাণে গরম, আর রোদের তাপও এই সময় বেশি থাকে। সেই সঙ্গে এই সময়টাতে একটা ভাবসানি গরম লাগে। যদিও আমরা বাইকে যাওয়ার সময় সেরম কিছুই আঁচ করতে পারছি না, না রোদের তাপ আর না তো গরম, কারণ বাইকে যেতে যেতে এইসব কোনো কিছুই কিন্তু লাগে না। আজ অনেক বছর পর খেলাম শেক। এটা ছিল বাদাম শেক, আর বাদাম শেকটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। মিল্ক শেক বা ওরিও শেক সব কিছুর থেকে বাদাম শেকটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর আজকে তো ভাত খাওয়া আমার হয়নি, রাস্তায় আসার সময় গাড়ি দাঁড় করিয়ে এক জায়গায় দিল খিচুড়ি। তো এটা খেয়ে আমার পেট পুরো একদম ফুল হয়ে গেছিলো, আর খিচুড়িটা এত টেস্টি হয়েছিল না, মানে বলে বোঝানো সম্ভব না। মানে মুখের মধ্যে একদম পুরো ব্লাস্ট করছিল এক একটা, যখন নিচ্ছিলাম আমি মুখে একটু একটু করে খিচুড়িটা। আর গাড়ি চলতে চলতেই আমি পুরো খিচুড়ি খেয়ে নিয়েছি, জল খেয়ে নিয়েছি, হাত ধুয়ে নিয়েছি, সব করে নিয়েছি। আর বেশ ভালো লাগলো খিচুড়িটা খেতে, সেই সঙ্গে পেটটাও পুরো পরিপূর্ণভাবে ভরে গেল। আর বাদাম শেকটা খেয়ে তো একদম মন ঠান্ডা, শরীর ঠান্ডা হয়ে গেছিলো। আমার দারুণ লাগে বাদাম শেক, উপরে একটুখানি আইসক্রিম দেওয়া থাকে, আর পুরো শেকটায় এত পরিমাণে বাদাম ছিল না, দারুণ লাগছিল খেতে। বহু বছর পরে খেলাম, যখন কলেজে পড়তাম তখন খেয়েছিলাম, তারপর হয়তো একবার কি দুবার খেয়েছি, মাঝখানে বহুদিন গ্যাপ গেছে। আজকে পেলাম চোখের সামনে, তাই দাঁড়িয়ে খেলাম। যাওয়ার সময়ও এই জঙ্গলের রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আসার সময় শেয়ার করছি। দেখো দুটোর কিন্তু দৃশ্যটা একেবারে আলাদা, জায়গাটা একই, কিন্তু যেহেতু এখন সময়টা আলাদা, সেই জন্য যাওয়ার সময় একরকম দেখাচ্ছিল, আর আসার সময় আরেক রকম দেখাচ্ছে। মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সব ভিজে গেছে, জানি না কেন এইরকম দেখাচ্ছে। আর উপরে আজকে সূর্যটা দেখো কালো মেঘের মধ্যিখানে ঢুকে আছে, তবে দেখতে বেশ ভালোই লাগছিল। আর মেঘলা মেঘলা করেছিল বলতে আমাদেরও, মানে মেঘলা মেঘলা করেছিল বলে আমাদেরও আসতে বেশ সুবিধা হয়েছে।
তো ফাইনালি আমরা ঢুকে গেছি আমাদের বাড়ির আশেপাশে, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যেতাম যদি না আমরা বাজারে ঢুকতাম। তো আসার সময় আসলে আমরা সবজি বাজার করেছি, এক ব্যাগ ভর্তি করে সবজি বাজার করে নিয়েছি, কারণ আজকে আমাদের এখানে হাট ছিল। তো হাটে ঢুকে সবজি বাজারও করেছি, আর তাতে আমাদের প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগে গেছে। তো ঘর ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে এসেছে আমাদের। আর আসার সময় এখানে গরু ছাগল এরাও সব চড়ে ঘর যাচ্ছিল। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলেও কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।